ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার 3 থেকে আজকে 3 নম্বর ক্লাস এনএ বিভাগ 2015 সালে যে পরীক্ষা অঙ্কটি এসেছিল এই অঙ্কটি সমাধান করে দিব। তাহলে 15 সালের অঙ্কটি হচ্ছে এজুইম এন ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে 50%। ইনিশিয়াল মার্জিন যদি 50% হয় তাহলে 50% হচ্ছে বিনিয়োগ, 50% হচ্ছে লোন, 50% হচ্ছে ইকুইটি আর 50% হচ্ছে লোন। এন্ড মেইনটেনেন্স মার্জিন হচ্ছে 30%। মেইনটেনেন্স এখানে দেওয়া আছে 30%। এখন আমরা যখন অ্যাকচুয়াল মার্জিন বের করব, মেইনটেনেন্স থেকে যখন অ্যাকচুয়াল কম হবে তখন ভালো, কিন্তু মেইনটেনেন্স থেকে যখন অ্যাকচুয়াল বেশি হয়ে যাবে তখন সেটি ভালো নয়। এন ইনভেস্টর বাইস বলছে 200 শেয়ার বাই শেয়ার ক্রয় করেছে 200 অফ দ্য স্টক অফ মার্জিন 1 টাকা 60 টাকা পার শেয়ার। 200 শেয়ার প্রতিটি 60 টাকা মূল্যে বিনিয়োগ করা হয়েছে। দ্য প্রাইস অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি ড্রপ বলছে 50 টাকা। এই শেয়ারগুলো 50 টাকায় ড্রপ করেছে, 60 টাকা থেকে দাম নেমে গেছে 50 টাকায়। আমাদের এখানে রিকোয়ার আছে চারটি। এক নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন 1 টাকা 50। অ্যাকচুয়াল মার্জিন কত হবে যখন শেয়ারের টাকাগুলো হবে 50 টাকা। তাহলে আমরা যদি অ্যাকচুয়াল মার্জিনে যে আমরা সূত্র জানি সিবিএস মাইনাস লোন বাই সিবিএস ইনটু 100। এখন সিবিএস হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। তাহলে কারেন্ট ভ্যালু অফ স্টক হচ্ছে 200 শেয়ার আর বর্তমানে শেয়ারের ভ্যালু হচ্ছে 50 টাকা। আমরা লিখলাম 50 গুণ দিলে হচ্ছে 10,000। লোন এখানে 6,000 টাকা লোনের কারণ হচ্ছে আমরা যদি এখানে লোন আমি দেখাই যে 200 শেয়ার যে ক্রয় করেছিল, 200 শেয়ারের মূল্য ছিল 60 টাকা, তখন ছিল 12,000। 12,000 থেকে আমাদের এখানে বলছে মেইনটেনেন্স হচ্ছে 50%, ইনিশিয়াল মার্জিন 50। তাহলে লোন আমরা বলবো লোন হচ্ছে 12,000 এর 50% 6,000, এই হচ্ছে লোনের টাকা। তাহলে লোন হচ্ছে এই যে 12,000 এর 6%, ইনিশিয়াল মার্জিন 50, তাহলে লোন হচ্ছে 50। তাহলে 12,000 হচ্ছে প্রাথমিক ভ্যালু আর ওই ভ্যালুর 50% হচ্ছে 6,000 টাকা লোন। তাহলে আমরা এখানে লিখলাম, মান চলে আসলো আমাদের এখানে 40। তাহলে এখানে দেখা গেল ইনিশিয়াল এখানে মেইনটেনেন্স মার্জিন ছিল 30 কিন্তু অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 40। তাহলে তারপর 2 নাম্বার দ্য প্রাইস পার শেয়ার রেজড, এখানে বলছে বৃদ্ধি পেয়ে যদি 55 টাকা হয়, শেয়ারগুলো ওই যে 50 টাকায় ড্রপ করেছিল সেখান থেকে যদি 55 টাকা হয়, ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড হবে, হিসাবটি বন্ধ হয়ে যাবে কিনা। তাহলে আমাদের এখানে দেখতে হবে এখন অঙ্ক করে কি হয়। এখানে হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন সিবিএস মাইনাস লোন বাই সিবিএস। এখন সিবিএস হচ্ছে ওই 200 শেয়ারকে এখন 55 দ্বারা গুণ দিতে হবে 11,000, আর লোন তো আগে থেকে যা আছে 6,000ই থাকবে। মান বের করার পর এখানে চলে আসলো 45.45। তাহলে এখানে অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 45.45। এখন এখানে বিষয়টি হচ্ছে যদি অ্যাকচুয়াল মার্জিন মেইনটেনেন্স মার্জিনের চাইতে ছোট হয় তবে হিসাবটি স্থগিত হয়। অ্যাকচুয়াল মার্জিন যদি মেইনটেনেন্স মার্জিন থেকে ছোট হয় তাহলে এখানে মেইনটেনেন্স মার্জিন হচ্ছে 30, অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 45। অ্যাকচুয়াল মার্জিন যেহেতু ছোট নয় তাহলে অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হবে না। তাহলে এখানে আমরা বলবো অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হবে না। আর যদি, তাহলে আবারও বলছি আমি, অ্যাকচুয়াল মার্জিন এবং মেইনটেনেন্স মার্জিন, অ্যাকচুয়াল যদি ছোট হয় তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, আর অ্যাকচুয়াল যদি ছোট না হয় তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না। 3 নম্বরে বলছে ইফ দ্য প্রাইস ডিক্লাইন টু টাকা 49, আবার শেয়ার ড্রপ করেছে 49 টাকায়, ইজ দেয়ার এ মার্জিন কল, তখন মার্জিন কল কত, তাহলে তখন মার্জিন কল করা যাবে কি না। তখন মার্জিন কলের জন্য আমাদের এখানে এই যে 49, এখানে শেয়ার প্রাইস হচ্ছে 49 আর আমরা এখানে মার্জিন কল প্রাইস বের করব, তারপর আমরা কম্পেয়ার করব। তাহলে মার্জিন কল প্রাইসের সূত্র হচ্ছে লোন বাই নাম্বার অফ শেয়ার ইনটু 1 মাইনাস মেইনটেনেন্স মার্জিন। তাহলে লোন তো 6,000, নাম্বার অফ শেয়ার হচ্ছে 200 আর মেইনটেনেন্স মার্জিন প্রশ্নে দেওয়া ছিল 30%। এটি হিসাব করার পর আমাদের এখানে চলে আসলো 42.86। তাহলে আমাদের এখানে কিন্তু ছিল 49 টাকা পার শেয়ার আর এখানে মার্জিন কল হচ্ছে 42 টাকা। তাহলে এই যে 49 টাকা থেকে এখানে হয়ে গেল 42 টাকা, তখন বলবে মার্জিন কল করা যাবে না। মার্জিন কল করা যদি না যায় তাহলে শেয়ারগুলো বাজারে সেই অবস্থায় থেকে যাবে, পরবর্তী সময় অপেক্ষা করতে হবে যখন আবার দাম বৃদ্ধি পাবে। তাহলে আমরা যে আলোচনা ছিলাম এই যে মার্জিন কল করা যাবে কিনা, আবারও বলে দিই আমি, এখানে বলছে শেয়ারের দাম হচ্ছে 49 টাকা আর আমার এখানে মার্জিন কল প্রাইস হচ্ছে 42 টাকা। তাহলে 49,000 টাকা থেকে কিন্তু 42 টাকা কম। তাহলে যখন মার্জিন কল প্রাইস ছোট হবে তখন মার্জিন কল করা যাবে না, এটা আমাদের বুঝতে হবে। তারপর আবার 4 নম্বরে বলছে এজুইম দা প্রাইস ডিক্লাইন টাকা 45, শেয়ারের প্রাইস যদি এখন 45 টাকা হয়, হোয়াট ইজ দা অ্যামাউন্ট অফ মার্জিন কল। তাহলে হোয়াট ইজ দা অ্যামাউন্ট অফ মার্জিন কল, আবার আমরা মার্জিন কল বের করব, একই উত্তর আসবে 42.86। এখন এখানে হচ্ছে 45, এখন 45 থেকেও কিন্তু এই 42 হচ্ছে ছোট। তাহলে যেহেতু মার্জিন কল প্রাইস ছোট তাহলে মার্জিন কল করা যাবে না, এই বিষয়গুলো মনে রাখতে হবে। শেয়ারের প্রাইস থেকে মার্জিন কল ছোট হলে মার্জিন কল করা যাবে না, যদি বেশি হয় তাহলে কল করা যাবে।
আর মেনটেনেন্স মার্জিন থেকে যদি অ্যাকচুয়াল মার্জিন ছোট হয় তাহলে ভালো, আর মেনটেনেন্স মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিন বেশি হয়ে গেলে ভালো নয়। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকো।